আমরা কি 10,000 করছি কতবার? আরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র 10 বার করছি। এক ওয়াক্ত নামাজে মাত্র 30 বার করছি। এই 30 বারে 150 বার হয়েছে। 150 বার আমাকে 1,500 তাসবিহ সব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। দরকার পড়তে কি 10 মিনিট লাগে? 3 মিনিট সময় শুরু করে দাও। কয় মিনিট সময়? 3 মিনিট। আমার বেহুদার সময় আমি ঘন্টার পর ঘন্টা শেষ করতেছি। এই 3 মিনিট সময় আমি বলতে পারবো শেষ করতে গেলে বেশ সময় লাগবে। এই সময়টা কি? আজকে দিয়ে দাও আমি আজকে থেকে ওয়াদা করব আমার প্রতিটা তাসবিহ যেন এমন ভাবে হয় আমার প্রতিটা তাসবিহের সাথে যেন আমার আল্লাহ যেন জবাব দিতে থাকে সুবহানাল্লাহ দিতে থাকে জবাব দিতে থাকে কি আল্লাহ দেয় জবাব দেয় আর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন আল্লাহ আপনার বান্দা যে সময় একবার আল্লাহ বলে আপনি কিভাবে জবাব দেন কিভাবে উত্তর দেন মুসা আমার বান্দায় যে একবার সুবহানাল্লাহ বলে দ্বিতীয়বার যদি সুবহানাল্লাহ বলে বুঝা গেল আমি আমার বান্দার শব্দটাকে সাড়া দিছি তাই দ্বিতীয়বার বলা তাকে সুযোগ দিয়েছি সুবহানাল্লাহ প্রথমবার বলার কি দিছি সুযোগ দিছি প্রথমবার বলার দ্বারা সাড়া দিছি তাই দ্বিতীয়বার বলার তাকে আমি সুযোগ দিয়েছি সুবহানাল্লাহ যেই দিন দেখবেন আমার জবান দ্বারা একবার কালিমা বের হয় না বুঝা গেল মালিক আজকে আমাকে কালিমা পড়ার তৌফিক দেয় প্রতিদিন যদি আমি একবার কালিমা পড়ি বছরে আমার কতবার কালিমা হইতেছে 365 কিন্তু আমার কতবার বেঁচেছি সারা দিন কাজ সপ্তাহে একবার কালিমা পড়ি এটা কি অটোমেটিক হয়ে যায় নাকি এটা লাগে রাখছি আমরা কেন আমার জবান আমার হয়ে গেল কারণ এটাই আমার এই জবান দ্বারা কথা বের হইতে হইতে আজকে কালিমা পর্যন্ত আমার জবান দ্বারা বের করে নাউজুবিল্লাহ কি বের হবে না কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কালিমাটা ছোট কালিমা কি ছোট না পড়া সহজ পাওয়ার কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70 বছর একটা কঠোর কাফের যদি এই কালিমাকে বিশ্বাসের সাথে একবার করে আল্লাহ পাক তার 70 বছর পিছনে গুনাহ মাফ করে সুবহানাল্লাহ কত বছরের কঠোর কাফের মুদি হচ্ছে কঠোর কাফেরকে মুদি যদি আমার বিশ্বাসের সাথে যদি এই কালিমা একবার করে আমার মালিক তাকে মাফ করে দেবে সুবহানাল্লাহ কালিমার পাওয়ার আছে কিনা এই কালিমা কেন আজকে আমার দিলে বসে একটাই কারণ আমি গাফেল হয়ে গেছি অলস হয়ে গেছি অলস নেক আমল করার ভিতরে আমি সবচেয়ে বড় অলস হয়ে গেছি নেক আমল করতে আমার মন চায় না কারণ একটাই আমার অন্তরকে গুনাহ করতে করতে কালো করে গেছে আমি যদি সাদা একটা পাঞ্জাবি পরি কি সাদা একটা পাঞ্জাবি পরি একদিন দেখলাম পাঞ্জাবিটা ফেলে একদিন রাতে ফেলেছে কিছু দিলাই পড়ছে কি পড়ছে হালকা চিতে পড়ছে এটা ধুলেন না পরের দেখবেন চিতে গেল তৃতীয় দিন ডাবল চতুর্থ দিন বলবেন এটার গাড়ি করব এটা কি করব না কারণ এটা আমার পাঞ্জাবি শুরুতে নাই এটা এখন হয়েছে একটা নোংরা পোশাক হয়ে গেছে কেন এটা ভিতরে সিটাই পড়তে 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 শেষ হয়ে গেছে এটাকে আমি পরিষ্কার না করার কারণে কি না করার কারণে ঠিক আমার কলবে একটা করে মিলে আমার অন্তরের ভিতরে একটা কালো দাগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের যে ফেরেশতা যে মিলে একটা গুনাহ করে এই গুনাহ করার সাথে সাথে তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে নাউজুবিল্লাহ কলবের ভিতরে কি করে কালো দাগ পড়ে কিন্তু আমার উম্মত যদি আরেকটা গুনাহ করার আগে যদি ইস্তেগফার করে এই কালো দাগটা আল্লাহ দূর করে সুবহানাল্লাহ আর ইস্তেগফার হলো আমরা আপনার কলবের জন্য ব্লিচিং করব কি করব ব্লিচিং করব জামার ভিতরে যদি তিনাই করে আমরা ব্লিচিংটা পরিষ্কার করি কি করি আর